রোগী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে 1-1.5 ঘন্টা পর আমরা জানি রোগী বাইর করে, কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রোগীর কি অবস্থা, এরা বলছে রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। চিকিৎসা ভুলের জন্য প্রাণ গেল মা, মেয়ে এবং গর্ভে থাকা এক সন্তানের। তো কে সেই লোক, চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে। আমার ভাতিজির মেয়ে মারা গেছে, ভুল স্বীকার করছে এরা। একটা জায়গায় আরেকটা অপারেশন করছে, দুজন এখন তো মারা গেছে, একজন মারা গেছে, একজন টাকা মারা গেছে। তো গাইস, নোয়াখালীর মাইজদিতে সিজারের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। নিহত ও নারীর নাম সীমা আক্তার। তিনি বেগমগঞ্জের ইউনিয়নের লন্ডন মার্কেট এলাকার জহির উদ্দিনের স্ত্রী এবং নোয়াখালীর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইউসুফ সওদাগরের বাড়ির মোহাম্মদ হারুনের মেয়ে এবং নিহত নারীর চাচাতো ভাই মোহাম্মদ নাইউর রহমান জানান, শুক্রবার দুপুর 12টার দিকে সীমাকে মাইজদি আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তারপর দুপুর 2টার দিকে চিকিৎসক আশিকা নামে এক কবির তার সিজার করেন। এ সময় তার ভুল অপারেশনে জরায়ুর রক্তনালী কেটে যায়। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক বিষয়টি গোপন রাখেন চিকিৎসক। তারপর রোগীটির অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এছাড়া শিশুকে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর বিকেলের 4টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে নবজাতক এবং সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজে মা মারা যান। রোগী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে 1-1.5 ঘন্টা পর আমরা জানি রোগী বাইর করে, কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রোগীর কি অবস্থা, এরা বলছে রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। রাত 10টা বাজে তারা বলে যে রোগী আমরা তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, রক্ত লাগবে ইমার্জেন্সি। পরে আমরা দেখলাম যে রোগীর এই ঘটনার ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী ওই হাসপাতালে গিয়ে সব ভাঙচুর করে ফেলে এবং মাইজদি আধুনিক হাসপাতালের চেয়ারম্যান রফিকুল বারী আলমগীর বলেন, কোনো ডাক্তারই ইচ্ছাকৃতভাবে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না। এটা নিয়ে আমরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বসেছি, এই বলে আলমগীর সাহাব তার কথা শেষ করেন। তো গাইস, ডাক্তারে কিন্তু এরকম একটা কাজ করা ঠিক হয়নি। তো আপনারা চিকিৎসা করতে হলে খুব ভেবেচিন্তে করবেন এবং ভালো ডাক্তার দেখে চিকিৎসা করাবেন। কখনো আলতু ফালতু ডাক্তারের কাছে চিকিৎসা করায়েন না, খুব ভেবেচিন্তে চিকিৎসা করাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কান পর্যন্ত পৌঁছাতে পারে।